আপনি যদি একজন মুসলিম পরিবারের সন্তান হন তাহলে এই কথাগুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় মুসলিম ভাইয়েরা, বাংলাদেশের প্রতিটি শহরে আজ হাজার হাজার মসজিদ, কিন্তু প্রতিটি মসজিদেই দেখা যায় খালি কাতার এবং নীরবতা। আজান হয় কিন্তু হৃদয়ে সাড়া জাগে না, খুতবা হয় কিন্তু জীবনে কোনো পরিবর্তন আসে না। আমরা কি কেবল নামেই মুসলিম হয়ে যাচ্ছি? এই দেশের মানুষ রোজগারের জন্য 14 ঘন্টা খাটে, কিন্তু 5 মিনিটের নামাজের সময়টা আর পায় না। ফ্যাশনের পিছনে হাজার হাজার টাকা খরচ করবে, কিন্তু কোরআন শেখার সময় বা সামর্থ্য খুঁজে পায় না। আল্লাহ তাআলা বলেন, তারা কি মনে করে যে আমি তাদেরকে এমনি সৃষ্টি করেছি আর তাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না? এই আয়াত আমাদের বাংলাদেশকেও জিজ্ঞাসা করেছে, তোমরা কিসের জন্য তৈরি হয়েছো? উন্নয়ন? হ্যাঁ, উন্নয়নটা তো প্রয়োজন। শিক্ষা? হ্যাঁ, শিক্ষাও দরকার আছে। অর্থ? হ্যাঁ, অর্থ জীবনের অংশ। কিন্তু আল্লাহহীন উন্নয়নটা কি? ধর্মহীন শিক্ষাটাও বা কি? ইমানহীন জীবনটাও বা কেমন? এই প্রশ্নটাই তো আমরা ভুলে গেছি। আজকের বাংলাদেশের করুণ বাস্তবতা, কিশোর গ্যাং নামে অল্প বয়সী ছেলেরা খুন করছে, মাদক নিচ্ছে। স্কুলে ছেলেমেয়েরা শিখছে কেবল মডার্ন হতে, ইসলামকে দূরে ঠেলে দিয়ে। নামাজের চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে ফটো সেশন আর লাইভ ভিডিও। বিয়ে হচ্ছে ফ্যাশনে, ভেঙে যাচ্ছে দাম্পত্য। বাবা মা মসজিদে যাচ্ছে, কিন্তু সন্তান যাচ্ছে পার্টি সেন্টারে। আমরা কোথায় যাচ্ছি ভাই? এই সমাজ কি আল্লাহকে ভয় করে? এই জাতি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে? এই পরিবারগুলো কি সত্যি মুসলিম পরিবার? তাই আজ এই জুমা হোক ফিরে আসার দরজা। জুমা শুধু নামাজ নয়, জুমা হলো আত্মা ধুয়ে ফেলার দিন, গুনাহ ঝেড়ে ফেলার দিন, আল্লাহর দিকে ফিরে যাওয়ার সুবর্ণ সুযোগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিনে গোসল করে, সময় মতো মসজিদে যায়, মনোযোগ দিয়ে খুতবা শোনে ও নামাজ পড়ে, তার আগের জুমা থেকে এই জুমা পর্যন্ত সকল গুনাহ মাফ হয়ে যায়। সহিহ বুখারী ও মুসলিম। এটা কি কোনো ছোটখাটো কথা ভাই? আসুন আজ 3টি কথা আল্লাহকে বলেই ফেলি। ইয়া আল্লাহ, আমি ফিরে আসতে চাই, দয়া করে আমাকে গ্রহণ করো। হে আল্লাহ, আমার সন্তানদেরকে তুমি নামাজি বানাও, কুরআনের আলোয় গড়ো। হে আল্লাহ, এই বাংলাদেশকে তুমি ন্যায়ের, শান্তির এবং ইসলামের পথে ফিরিয়ে আনো। হে আল্লাহ, আমাদের অন্তরগুলোকে মৃত কইরো না, আমাদের চোখগুলোকে অন্ধ কইরো না। তুমি এই জুমার দিনে আমাদের জন্য মাগফিরাত লিখে দাও, আমাদের ঘরে, সমাজে, দেশে তোমার রহমত নামিয়ে দাও। আমিন ইয়া রব্বুল আলামিন। এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন, কারণ আপনি একজন মুসলিম, আপনারও উচিত এমন সব ইসলামিক দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেয়া। এখনই ভিডিওটি শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করে দিন। আপনাদের একটি ফলো, একটি সাবস্ক্রাইব আমাদের খুবই প্রয়োজন। আমরা সামনে এমন সব ভালো ভালো ভিডিও আবারও নিয়ে আসবো ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। জুমা মোবারক।